ছোট্ট এক জেলে পাড়ার একেবারে শেষ প্রান্তে একটা ভাঙা কুঁড়ে ঘরে বাস করত এক দরিদ্র পরিবার। পরিবারে ছিল এক বিধবা মা আর তার আদরের দুই মেয়ে। অভাব ছিল ঘরে, কিন্তু দুই বোনের ভালোবাসায় সেই কুঁড়ে ঘরে কোনো দুঃখ ছিল না। আপু, ও আপু, মা যে বলেছিল এই নদীর একদম তলায় নাকি এক জাদুর রাজ্য আছে, সোনার ঘরবাড়ি, মুক্তোর গাছ, আর সেখানে নাকি এক পরী থাকে। সত্যি বলো তো আপু, সেই রাজ্য কি সত্যিই আছে? ও সব তো পুরনো দিনের কিংবদন্তি রে পাগলি। বুড়ো বুড়িরা ছোটদের ভোলাতে এসব গল্প বানিয়েছে। নদীর তলায় কোনো রাজ্য থাকে না, ওখানে শুধু গভীর জল আর স্রোত। তুই কখনো একা নদীর কাছে যাবি না, বুঝলি? জল বড় নিষ্ঠুর জিনিস। কিন্তু আপু, মা যে বলতো যে মেয়ের মন একদম সাফ, সেই নাকি একদিন সেই রাজ্য দেখতে পায়। আমি বড় হয়ে একদিন সেই পরীর রাজ্য দেখব, আর তোমার জন্য একটা মুক্তোর হার নিয়ে আসব। আচ্ছা বাবা, আচ্ছা আনিস, কিন্তু আগে এই মুহূর্তে আমার জন্য ওই জালটা গুছিয়ে দে দেখি। মা ঘরে অপেক্ষা করছে, সন্ধে হয়ে এলো, চল ঘরে চলো। আয়েশা ছোট বোনের হাত ধরে ঘরের পথে রওনা দিল। দেখো আপু, একদিন আমি ঠিক সেই পরীর রাজ্য খুঁজে বের করব, আর তোমাকে সবচেয়ে সুন্দর মুক্তোর হারটা পরিয়ে দেব। তুমি বিশ্বাস করো। কে জানতো সেই কিংবদন্তির রাজ্যই একদিন তাদের জীবনে এমন এক ঝড় ডেকে আনবে। হঠাৎ একদিন তাদের মা ভয়ঙ্কর এক জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়লেন। দিন যায়, মায়ের শরীর আরও ভেঙে পড়ে। ঘরে চিকিৎসার টাকা নেই, পেটে দুমুঠো অন্ন নেই। বড় মেয়ে আয়েশা মায়ের শিয়রে বসে চোখের জল ফেলে। আয়েশা মা, আমার কাছে আয়। আমার মনে হচ্ছে আমার আর বেশি দিন নেই রে। তুই এই বাড়ির বড় মেয়ে, আজ থেকে তোর ছোট বোন তুবার সব দায়িত্ব তোর কাঁধে। ওকে কখনো একা ছাড়বি না। মা, তুমি অমন অলক্ষণে কথা বলো না। আমি কাল ভোরে নদীতে গিয়ে মাছ ধরবো, সেই মাছ বেচে তোমার জন্য হাকিমের ওষুধ নিয়ে আসবো। তুমি ঠিক সুস্থ হয়ে যাবে মা। মা, তুমি চোখ বন্ধ করছো কেন? মা, ও মা, তুমি কথা বলো। আমি আর কোনোদিন গল্প শোনার বায়না করব না মা, তুমি শুধু একবার উঠে বসো। ভয় পাস না মা তুবা, দুই বোন সব সময় একসাথে থাকিস, একে অপরের হাত কখনো ছাড়িস না। আমার আর তোদের বাবার দোয়া চিরকাল তোদের সাথে থাকবে। এই কথা বলার কয়েক মুহূর্ত পরেই মা চিরকালের মতো চোখ বুজলেন। এক নিমেষেই দুই বোনের মাথার উপর থেকে শেষ ছাদটুকুও সরে গেল। মা, ও মা, চোখ খোলো। তুমি আমাদের একা ফেলে যেও না মা। তুবা, আমাদের যে আর কেউ রইল না রে। এখন থেকে শুধু তুই আর আমি। মায়ের মৃত্যুর পর সংসারের সমস্ত বোঝা এসে পড়ল ছোট্ট আয়েশার কাঁধে। প্রথম কয়েকদিন প্রতিবেশীরা একটু আধটু খাবার দিলেও চিরকাল তো আর কেউ বসিয়ে খাওয়ায় না। ঘরে এক মুঠো চালও বাকি ছিল না। বাধ্য হয়ে আয়েশা বাবার পুরনো জাল আর ভাঙা ডিঙি নিয়ে নিজেই নদীতে নামল। জেলেপাড়ার লোকেরা একটা মেয়েকে একা মাছ ধরতে দেখে নানা কটু কথা বলতে লাগলো। কি গো আয়েশা, মেয়ে মানুষ হয়ে ডিঙি বাইছো, লজ্জা করে না? গায়ের লোকে তো ছিছি করছে। মা মরেছে বলে কি একেবারে বেহায়া হয়ে গেলি? লজ্জা তো তাদের পাওয়া উচিত খালা, যারা অভাবের দিনে দুটো এতিম মেয়ের মুখে এক মুঠো ভাত তুলে দেয়নি। আমি তো চুরি করছি না, নিজে খেটে খাচ্ছি। বোনটার মুখে দু মুঠো অন্ন তুলে দিতে যদি আমাকে নদীতে নামতে হয়, তবে আমি 1000 বার নামবো। এত তেজ ভালো নয় মেয়ে, ওই নদী বড় নিষ্ঠুর জায়গা। কোনোদিন নৌকা উল্টে দুই বোন তলিয়ে যাবি, কেউ টেরও পাবে না। আমার আপু কারো সাহায্য চায় না, আমার আপু সবচেয়ে ভালো। বাপরে, এই পুচকে মেয়ের মুখেও দেখি ক্ষয় ফুটছে। ঠিক আছে, দেখি তোদের ওই অহংকার কতদিন থাকে।
এভাবেই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আয়েশা দিন রাত পরিশ্রম করে দুই বোনের সংসার চালাতে লাগলো। এমনই একদিন দুপুরবেলা আয়েশার শরীরটা ভীষণ খারাপ হলো। জ্বরের ঘোরে সে বিছানায় পড়ে রইল। ঘরে এক ফোঁটা ওষুধ নেই, পরের বেলার জন্য জমানো এক দানা চালও নেই। ছোট্ট তুবা আপুর জ্বরে পোড়া মুখের দিকে তাকিয়ে আর স্থির থাকতে পারল না। আপু এত কষ্ট করে রোজ আমার জন্য মাছ ধরে, আজ আমার আপু অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছে না। আজ আমাকেই নদীতে যেতে হবে। আমি মাছ ধরে এনে আপুর জন্য ওষুধ আনবো। আপু জানলে বকবে, তাই ঘুমিয়ে থাকতে থাকতেই চুপি চুপি যাই। মাছ ধরার কোনো অভিজ্ঞতা তুবার ছিল না, তবু সে বাবার ভারী পুরনো জাল কাঁধে তুলে নিয়ে চুপি চুপি নদীর ঘাটে গেল। মাথার উপর তখন গনগনে দুপুরের রোদ, আর সেই রোদে নদীর জল রূপোর মতো ঝলমল করছিল। তুবা ডিঙিতে উঠে জাল ফেলতে লাগলো। উপরওয়ালা, আমি তো জাল ফেলতে জানি না, তুমি আমার জালে কয়েকটা মাছ পাঠিয়ে দাও, আমার আপু যে খুব কষ্ট পাচ্ছে। মাছ খুঁজতে খুঁজতে তুবার ডিঙি নদীর অনেক গভীরে চলে গেল। হঠাৎ ভরদুপুরে জলের নিচে এক অদ্ভুত সোনালি আলো ঝিকমিক করে উঠল। ছোট্ট তুবার সেই কিংবদন্তির কথা মনে পড়ে গেল। ও মা, ওই তো জলের নিচে সোনার আলো! তাহলে মায়ের সেই গল্প সত্যি? নদীর তলায় সত্যি পরীর রাজ্য আছে। দাঁড়া, আমি একটু কাছ থেকে দেখি। কৌতূহলের বশে তুবার ডিঙির গা থেকে ঝুঁকে সেই আলো দেখতে গেল। ঠিক তখনই জলের নিচ থেকে এক বিশাল ঘূর্ণি উঠল, আর এক কালো ছায়ার মতো হাত জলের ভেতর থেকে বেরিয়ে এসে তুবাকে টেনে নিল। বাঁচাও আপু, আমাকে বাঁচাও! ও আপু, আপু, আমাকে কে যেন জলের নিচে টেনে নিচ্ছে, আপু! তুবার সেই আর্ত চিৎকার দুপুরের নিস্তব্ধতা চিরে দিল। তারপর সব আবার শান্ত হয়ে গেল। তুবার ডিঙি খালি ভেসে রইল, কিন্তু তুবা কোথাও নেই। নদীর জল যেন তাকে চিরতরে গিলে নিল। ওদিকে বিকেলের দিকে জ্বরের ঘোর কাটিয়ে আয়েশা যখন চোখ মেলল, সে অস্পষ্ট স্বরে বোনকে ডাকল, তুবা, এক গ্লাস জল দে তো বোন। কোনো উত্তর এলো না। আয়েশা ধড়মড় করে উঠে দেখল ঘরে বোন নেই, বাবার পুরনো জালটাও নেই। তার বুকটা ছ্যাঁত করে উঠল। সে পাগলের মতো ছুটে নদীর ঘাটে গেল। ঘাটে কেবল তুবার খালি ডিঙিটা দুলছে। তুবা, তুবা, কোথায় তুই বোন? ও তুবা, সারা দে! হে উপরওয়ালা, আমার বোন কি নদীতে তলিয়ে গেছে? এই খালি নৌকা কেন? আমার তুবা কোথায়? আয়েশা নদীর পাড়ে বসে বুক চাপড়ে কাঁদতে লাগলো। তার আর্তনাদে আশেপাশে জেলেরা ছুটে এলো, কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করল না। আমি তো আগেই বলেছিলাম, ওই নদী একদিন তোদের গিলে খাবে। এত অহংকার ভালো নয়, এ নিশ্চয়ই উপরওয়ালার গজব। তাই নদী তোর বোনকে টেনে নিয়েছে। এখন বসে বসে কাঁদ। আপনারা এত নিষ্ঠুর কি করে হন খালা? আমার বোনটা জলে ডুবছে, আর আপনারা শুধু কথা শোনাচ্ছেন। কেউ একটু এই নদীতে নেমে আমার বোনকে খুঁজতে সাহায্য করুন, আমি আপনাদের পায়ে পড়ছি। কেউ এগিয়ে এলো না। সবাই মুখ ফিরিয়ে যে যার ঘরে চলে গেল। আয়েশা একা সেই নদীর পাড়ে বসে কাঁদতে লাগলো। ঠিক তখনই কোথা থেকে এক জীর্ণ পোশাক পরা বৃদ্ধা মহিলা তার পাশে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো ছিল অদ্ভুত মায়াবী, আর কণ্ঠস্বরে ছিল এক রহস্যময় গভীরতা। কাঁদিস না মা, তোর বোন জলে ডুবে মরেনি। তাকে এক ভয়ঙ্কর জল দানব তার নদীর তলার রাজ্যে বন্দি করে নিয়ে গেছে। জলদানব? তার মানে নদীর তলায় সত্যি কোনো রাজ্য আছে? আমার তুবা বেঁচে আছে? দাদিমা, আপনি কে? আপনি কি করে সব জানেন? আমি কে তা এখন জানার সময় নয়। তুই শুধু এটুকু জেনে রাখ, ওই নদীর তলায় এক সময় ছিল এক সুন্দর রাজ্য, যার রক্ষক ছিল এক দয়াময়ী জলপরী। কিন্তু এক অভিশপ্ত জলদানব সেই পরীকে বন্দি করে গোটা রাজ্য দখল করে নিয়েছে। সে এখন মাঝে মাঝে উপরের জগৎ থেকে নিষ্পাপ মানুষকে টেনে নিয়ে যায়। সে আমার বোনকে নিয়ে কি করবে? আপনি আমাকে সব খুলে বলুন দাদিমা। আগামী ঘোর অন্ধকার রাতে
সেই জল দানব তোর বোনের প্রাণ কেড়ে নেবে, আর সেই রক্ত দিয়ে সে চিরকালের জন্য অমর হতে। তোর হাতে আর মাত্র 3 দিন আছে মা। না, এ আমি হতে দেব না। আমি যেভাবেই হোক আমার বোনকে ফিরিয়ে আনব। দাদিমা, আপনি আমাকে সেই রাজ্যে যাওয়ার পথ বলে দিন। আমি আমার প্রাণের বিনিময় হলেও তুবাকে বাঁচাবো। পথ আছে মা, কিন্তু সে পথ বড় কঠিন। নদীর তলা সেই রাজ্যে পৌঁছাতে হলে তোকে 3টি ভয়ঙ্কর পরীক্ষা পার করতে হবে। যদি একটিতেও তোর মনে সামান্য লোভ, ভয় বা স্বার্থ জাগে, তবে তুই ওই জলেই চিরকালের জন্য তলিয়ে যাবি। বলো, তুই কি প্রস্তুত? আমি প্রস্তুত দাদিমা। আমার বোনের জন্য আমি জলের অতল তলেও যেতে রাজি। বৃদ্ধা মহিলা আয়েশার নিঃস্বার্থ ভালোবাসা দেখে মুগ্ধ হলেন। তিনি নিজের আঁচল থেকে একটি ছোট্ট সাদা মুক্তো বের করে আয়েশার হাতে দিলেন। এই মুক্তটি যত্ন করে রাখিস। এর মধ্যে লুকিয়ে আছে এক পবিত্র আলোর শক্তি। যখন তোর সামনে চরম অন্ধকার নেমে আসবে, যখন মনে হবে আর কোনো পথ নেই, তখন এই মুক্তটিকে নিজের মুঠোয় শক্ত করে চেপে ধরে তোর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার কথা ভাববি। তবেই এই মুক্ত জেগে উঠবে। কিন্তু মনে রাখিস, এ শক্তি একবারই ব্যবহার করা যায়। এই কথা বলে বৃদ্ধা মহিলা এক মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেলেন। ভয় পাস না তুবা, তোর আপু আসছে। যত কঠিন পরীক্ষায় সামনে আসুক, আমি ওই বের হাত থেকে তোকে ছিনিয়ে আনবই। আয়েশা বুক ভরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করল আর সেই গভীর নদীর জলে ঝাঁপ দিল। আশ্চর্যের বিষয়, জলে নামার সাথে সাথেই তার চারপাশে এক স্বচ্ছ আলোর বুদবুদ তৈরি হলো, যার ভেতরে সে নিঃশ্বাস নিতে পারছিল। সে দেখল জলের নিচে এক আশ্চর্য জগৎ, রঙিন প্রবাল, ঝিকমিক করা মাছের ঝাঁক, আর দূরে এক রহস্যময় সোনালি আলো। এ আমি কোথায় এলাম? জলের নিচে এমন এক জগৎ থাকতে পারে আমি ভাবতেও পারিনি। ওই দূরে যে সোনালি আলো দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওটাই সেই রাজ্য। আমার তুবা ওখানেই বন্দি আছে। আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আয়েশা সেই আলোর দিকে এগোতে লাগল। কিছুটা পথ যেতেই তার সামনে এক বিশাল পাথরের তোরণ দেখা দিল, যার গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। সেই তোরণের সামনে পৌঁছাতেই এক গম্ভীর আওয়াজ চারদিক কাঁপিয়ে দিল। দাঁড়িয়ে যাও মানুষের মেয়ে, এই তোরণ পার হতে হলে তোকে আমার প্রথম পরীক্ষা দিতে হবে। মিথ্যে বললে তুই এই মুহূর্তেই পাথর হয়ে যাবি। বল, তুই কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আপনি পরীক্ষা নিন। আয়েশার সাহস দেখে তোরণ রক্ষক এক মুহূর্ত থমকে গেল। তারপর সেই পাথরের তোরণের মাঝে দুটো জ্বলন্ত চোখ ফুটে উঠল। তোর সামনে এখন আমি 2টো পথ খুলে দেব। একটি পথ যায় এক সোনার গুহার দিকে, যেখানে রাশি রাশি হিরে জহরত আর মণিমুক্ত রাখা আছে। সেই ধন নিলে তুই আবার উপরের জগতে ফিরে গিয়ে রাজরানীর মতো জীবন কাটাতে পারবি, কোনোদিন আর অভাব থাকবে না। আর অন্য পথ কি যায় সোজা জল দানবের দুর্গের দিকে, যেখানে আছে শুধু মৃত্যুর ভয়। বল, তুই কোনো পথ বেছে নিবি? এতে আবার ভাববার কি আছে? আমি জল দানবের দুর্গের পথ বেছে নিলাম। একবারও ভাবলি না ওই সোনা দিয়ে তুই সারা জীবন সুখে থাকতে পারতিস? তোর তো এত অভাব, এত কষ্ট, এই সুযোগ কি তুই হাতছাড়া করবি? আমার সারা জীবনের সব সোনা একদিকে, আর আমার ছোট্ট বোন তুবা আরেক দিকে। ওই সোনায় আমার পেট ভরবে ঠিকই, কিন্তু আমার বুকটা যে চিরকাল খালি থেকে যাবে। যে আপু নিজেদের বোনকে দানবের হাতে ছেড়ে দিয়ে সোনার বিছানায় ঘুমায়, সে আপু বেঁচে থেকেও মরে যায়। আমার কোনো সোনা চাই না, আমার শুধু আমার বোনকে চাই। আয়েশার এই উত্তর শুনে সেই পাথরের তোরণ কেঁপে উঠল। বহু বছর ধরে কত মানুষ এই পথ দিয়ে গেছে, প্রায় সবাই সোনার লোভে সেই গুহার দিকে পা বাড়িয়েছে আর চিরকালের জন্য পাথর হয়ে গেছে। তুই প্রথম যার মনে লোভের ছিটে ফোঁটাও নেই। তুই সত্যের পরীক্ষায় জিতেছিস আয়েশা, যা, তোর পথ খুলে গেল। কিন্তু সাবধান, সামনে আরো কঠিন পরীক্ষা তোর জন্য অপেক্ষা করছে। পাথরের তোরণ ধীরে ধীরে দুদিকে সরে গেল, আর আয়েশা সেই খুলে যাওয়া পথ ধরে এগিয়ে চলল।
কিছু দূর যেতেই সে এসে পৌঁছালে এক অপরূপ সরোবরের ধারে। সেই সরোবরের জল ছিল আয়নার মতো স্বচ্ছ, আর তার তলায় থরে থরে সাজানো ছিল অগণিত উজ্জ্বল মুক্ত, যেগুলো জলের ভেতর থেকেও তারার মতো জ্বলছিল। সরোবরের ওপারেই দেখা যাচ্ছিল সেই সোনালী দুর্গের চূড়া। এই সরোবর পার হলেই বুঝি দুর্গে পৌঁছে যাব, কিন্তু এই জলে এত মুক্ত, আমি জীবনে এত সুন্দর জিনিস দেখিনি। আয়েশা সরোবরে পা রাখতেই জলের ভেতর থেকে এক মিষ্টি অথচ ছলনাময় কণ্ঠ ভেসে এলো। আহা, কি সুন্দর মুক্ত, তাই না আয়েশা? নিচু হয়ে শুধু একবার হাত বাড়া। এই এক মুঠো মুক্ত নিয়ে গেলে তোর আর তোর বোনের 7 পুরুষের অভাব ঘুচে যাবে। নে, তুলে নে, কেউ তো দেখছে না। শুধু এক মুঠো। না, আমি জানি এই কণ্ঠ আমাকে ভোলাতে চাইছে। তরুণ রক্ষক আমাকে সাবধান করেছিল, আমি এক পাও থামব না। আরে বোকা মেয়ে, এত বড় সুযোগ কেউ ছাড়ে? ভাব, এই মুক্ত দিয়ে তুই ওই গায়ের সব নিষ্ঠুর মানুষকে দেখিয়ে দিতে পারবি। যারা তোকে অপমান করেছে তাদের চোখের সামনে তুই রানীর মতো বাজবি। শুধু একটা মুক্ত তুলে নে। আমার ওদের কিছু দেখানোর নেই, আর যে মুক্ত আমার বোনের প্রাণের চেয়ে দামি নয়, সেই মুক্ত আমি ছুঁয়েও দেখব না। তুই যতই ভোলানোর চেষ্টা করো, আমি আমার লক্ষ্য থেকে এক চুলো সরব না। যেই না আয়েশা দৃঢ় পায়ে এগোতে লাগলো, অমনি সেই শান্ত সরোবরের জল হঠাৎ ফুঁসে উঠল। জলের তল থেকে শোয়ে শোয়ে কঙ্কালের হাত বেরিয়ে এলো। এরা ছিল সেই সব লোভী মানুষ যারা মুক্তুর লোভে এখানে এসে চিরকালের জন্য ডুবে গিয়েছিল। সেই হাতগুলো আয়েশার পা টেনে ধরতে চাইল। হে উপরওয়ালা, এরা সব লোভে পড়ে এই সরোবরেই প্রাণ দিয়েছে। এদের হাত আমাকে টেনে ধরতে আসছে। না, আমি ভয় পাব না। আমার মনে কোনো লোভ নেই, তাই এরা আমার কিছুই করতে পারবে না। আমি এগিয়েই যাব। আয়েশার মনে যেহেতু এতটুকু লোভ ছিল না, সেই কঙ্কালের হাতগুলো তাকে ছুঁতেই পারল না। ধোঁয়ার মতো মিলিয়ে গেল। নির্ভয়ে লোভহীন মনে আয়েশা দ্বিতীয় পরীক্ষাও জয় করল। সরোবর পার হয়ে সে যখন প্রায় দুর্গের কাছে পৌঁছে গেছে, ঠিক তখনই তার কানে এক শিশুর করুণ কান্নার আওয়াজ ভেসে এলো। সে দেখল এক ছোট্ট বালক জলের এক ঘূর্ণিতে আটকে গিয়ে হাবুডুবু খাচ্ছে, আর প্রাণপণে বাঁচার জন্য চিৎকার করছে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমার বড় কষ্ট হচ্ছে গো। ওমা, একটা ছোট্ট ছেলে যে জলে ডুবে যাচ্ছে। কিন্তু আমি যদি এখন ওকে বাঁচাতে যাই, তাহলে দুর্গে পৌঁছাতে দেরি হয়ে যাবে। সেই অন্ধকার রাত তো প্রায় চলেই এলো। আমার তুবার প্রাণ চলে যাবে। আয়েশার মনে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হলো। একদিকে নিজের বোনের প্রাণ, অন্যদিকে এক অচেনা শিশুর প্রাণ। সময় বড় কম, প্রতিটি মুহূর্ত মূল্যবান। আপু, ও আপু, আমাকে ফেলে যেও না, আমার হাত পা যে আর চলছে না, আমাকে একটু বাঁচাও আপু। না, আমি পারবো না। আমি ছোট্ট ছেলেটাকে চোখের সামনে ডুবে মরতে দিতে পারবো না। আমার বোনকে বাঁচাতে গিয়ে যদি আমি আরেকটা মায়ের কোল খালি করে দিই, তবে আমার বোনকে বাঁচিয়ে আমি কি মুখ দেখাবো? মা তো বলেছিল, বিপদে পড়া মানুষকে কখনো ফেলে যেতে নেই। দাঁড়া বাবা, আমি আসছি। আয়েশা এক মুহূর্তও দেরি না করে নিজের বোনের কথা ভুলে গিয়ে সেই ঘূর্ণিতে ঝাঁপ দিল। প্রাণপণে সাঁতরে সে সেই ডুবন্ত বালককে টেনে নিরাপদে নিয়ে এলো। কিন্তু বালককে ডাঙায় তুলতেই এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই বালক হঠাৎ এক সোনার পাখিতে পরিণত হলো। তুই আবার জিতলি আয়েশা। এই ছিল তোর তৃতীয় এবং সবচেয়ে কঠিন পরীক্ষা, ত্যাগের পরীক্ষা। তোর নিজের বোনের প্রাণ বিপন্ন জেনেও তুই এক অচেনা শিশুর প্রাণ বাঁচাতে নিজের সব ভুলে গেলি। এমন নিঃস্বার্থ মন সংসারে বিরল, যা তোর জন্য দুর্গের পথ খুলে গেল। তুই পারবি সেই অশুভ শক্তিকে ধ্বংস করতে। তিনটি কঠিন পরীক্ষায় জয়ী হয়ে আয়েশা অবশেষে সেই জল দানবের দুর্গের সামনে এসে দাঁড়ালো। আয়েশা সাবধানে দুর্গের বিশাল দরজা দিয়ে ভেতরে ঢুকল। ভেতরে গিয়ে সে যা দেখল, তাতে তার বুক ফেটে গেল। হলঘরের মাঝখানে এক প্রবালের খাঁচায় বন্দী হয়ে আছে তার আদরের বোন তুবা।
আপু, আপু তুমি এসেছো। কিন্তু না আপু, তুমি এখান থেকে পালিয়ে যাও। এই জায়গা সেই ভয়ঙ্কর জল দানবের, ও তোমাকেও মেরে ফেলবে। তুমি চলে যাও আপু, আমার জন্য তুমি প্রাণ দিও না। তুই একদম ভয় পাস না তুবা, আমি তোকে এখান থেকে নিয়ে যেতেই এসেছি। তোকে রেখে আমি কোথাও যাব না। মা আমাকে কথা দিয়েছিল আমি যেন কখনো তোর হাত না ছাড়ি। আয়েশা যেই না খাঁচার দিকে এগোলো, অমনি গোটা হলঘর কেঁপে উঠল। কালো জলের এক বিশাল ঘূর্ণি থেকে প্রকট হলো সেই ভয়ঙ্কর জলদানব। তার শরীর কালো জলের তৈরি। কে তুই? এক সামান্য মানুষের মেয়ে হয়ে আমার দুর্গে ঢোকার সাহস কি করে হলো তোর? আমি ওই মেয়েটির বোন, তুই ওকে বন্দি করে রেখেছিস। আমি ওকে নিতে এসেছি, ওকে এক্ষুনি মুক্ত করে দে। মুক্ত করে দেব? আজ ঘোর অন্ধকার রাত, আজই আমি এই মেয়ের প্রাণ কেড়ে নিয়ে চিরকালের জন্য অমর হয়ে যাব। আর তুই যখন নিজেই এসে গেছিস, তখন তুই বোনের প্রাণই কেড়ে নেব। আমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। আয়েশা ভয় পিছিয়ে যাওয়ার বদলে আরো দৃঢ় হয়ে দাঁড়ালো। ঠিক সেই সময় দুর্গের এক কোণ থেকে সেই বৃদ্ধা মহিলা প্রকট হলেন, যিনি নদীর পাড়ে আয়েশাকে মুক্ত দিয়েছিলেন। আয়শা, সাবধান! এই দানব বড় ধূর্ত। ও তোকে বোকা বানিয়ে দুর্বল করে দিতে চাইছে। বৃদ্ধা মহিলাকে দেখে জলদানব ক্রোধে গর্জে উঠল। তার লাল চোখ দুটো আরো জ্বলে উঠল। আরে, তুই আবার এসে গেছিস বুড়ি? তোকে তো আমি বহু বছর ধরে এই দুর্গের অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছিলাম। তুই পালালি কি করে? দাদিমা, আপনি আপনি এখানে কি করে এলেন? আরে দানব আপনাকে চেনে কি করে? এবার তোকে সব সত্যি বলার সময় এসেছে আয়েশা। আমি সেই জলপরী, এই নদীর তলার রাজ্যের আসল রক্ষক। বহু বছর আগে এই অভিশপ্ত দানব ছলনা করে আমার সমস্ত জাদুশক্তি কেড়ে নিয়ে আমাকে এই বৃদ্ধার রূপে বন্দি করে রেখেছিল। তারপর সে আমার এই সুন্দর রাজ্য দখল করে নেয়। তার মানে আপনিই আসল পরী, আর এই দানব আপনার রূপ আর শক্তি দুটোই কেড়ে নিয়েছে। হ্যাঁ মা, আমার শক্তি না থাকায় আমি নিজেই দানবকে পরাস্ত করতে পারিনি। তাই আমি বহু বছর ধরে অপেক্ষা করছিলাম এমন একটি মানুষের, যার মন লোভ, ভয় আর স্বার্থ থেকে সম্পূর্ণ মুক্ত। তোর মতো একটি নিঃস্বার্থ মেয়ে কেবল এই দানবকে ধ্বংস করতে পারবে। আমি তোকে দিয়েছিলাম আমার শেষ পবিত্র শক্তির মুক্ত। বক বক অনেক হয়েছে। ওই মুক্ত শক্তি তোর কোনো কাজে আসবে না। আমি এক্ষুনি তোদের সবাইকে এই কালো জলে ডুবিয়ে চিরকালের জন্য শেষ করে দেব। এই বলে জলদানব তার দুই হাত তুলতেই গোটা হলঘর কালো জলে ভরে যেতে লাগলো। চারদিক থেকে জল উঠে এসে আয়েশা আর তুবাকে গিলে নিতে চাইল। নেমে এলো ঘোর অন্ধকার। কালো জল যখন প্রায় আয়েশার গলা পর্যন্ত উঠে এসেছে, যখন মনে হচ্ছিল আর কোনো পথ নেই, তখন আয়েশার বৃদ্ধার দেওয়া শেষ কথাটা মনে পড়ল। দাদিমা বলেছিলেন চরম অন্ধকারে এই মুক্তকে মুঠোয় চেপে আমার সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার কথা ভাবতে। আমার সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা তো আমার বোন তুবা। আয়েশা সেই সাদা মুক্তটি নিজের মুঠোয় প্রাণপণে চেপে ধরল আর চোখ বন্ধ করে তার বোনের মুখখানা মনে করল। ছোট্ট তুবার হাসি, তার গল্প শোনার বায়না, মায়ের সেই শেষ কথা। দুই বোন কখনো একে অপরের হাত ছাড়িস না। আমার বোনের জন্য আমার এই ভালোবাসা যদি সত্যি আর পবিত্র হয়, তবে হে আলো, তুমি জেগে ওঠো। সাথে সাথে সেই ছোট্ট মুক্তটি থেকে এক তীব্র চোখ ধাঁধানো সাদা আলো বিচ্ছুরিত হলো। সেই পবিত্র আলো গোটা দুর্গের অন্ধকার চিরে দিল। কালো জলদানব সেই আলো সহ্য করতে না পেরে তীব্র আর্তনাদ করে উঠল। আহ, এ কি আলো! আমার শরীর যে জ্বলে যাচ্ছে। এই আলো বন্ধ কর, আমাকে বাঁচাও। এই পবিত্র আলো আমি সহ্য করতে পারছি না। সেই পবিত্র আলো স্পর্শে জলদানবের কালো শরীর ধীরে ধীরে গলে যেতে লাগলো। সে তীব্র চিৎকার করতে করতে কালো ধোঁয়ায় পরিণত হলো, আর সেই ধোঁয়া সেই আলোয় পুড়ে চিরকালের জন্য মিলিয়ে গেল। অশুভ জলদানবের চিরতরে অবসান ঘটল। তার মৃত্যুর সাথে সাথেই আর তুবার প্রবালের খাঁচাটি ভেঙে চুরমার হয়ে গেল। আপু, আমার সোনা আপু,
তুমি আমাকে সত্যিই বাঁচালে। আমি জানতাম আমার আপু ঠিক আসবে। তুবা, আমার বোন, আর কোনো ভয় নেই। মা আমাদের সাথে আছেন। আমি তো তোকে কথা দিয়েছিলাম, তোর হাত কখনো ছাড়বো না। ঠিক সেই সময় জলদানব ধ্বংস হওয়ার ফলে সেই বৃদ্ধা মহিলার জীর্ণ শরীর থেকে এক উজ্জ্বল রঙিন আলো বিচ্ছুরিত হলো। তার বার্ধক্যের রূপ মিলিয়ে গিয়ে তিনি ফিরে পেলেন তার আসল রূপ, এক অপরূপ সুন্দরী, আলোকময় জলপরী। সাথে সাথে গোটা নদীর তলার রাজ্য আবার তার পুরনো সোনালী সৌন্দর্য ফিরে পেল। তোরা দুই বোন মিলে আজ আমাকে আর আমার এই গোটা রাজ্যকে অভিশাপ থেকে মুক্ত করলি। আমি ভেবেছিলাম এই অন্ধকার বুঝি আর কোনোদিন কাটবে না। তোর নিঃস্বার্থ ভালোবাসা আর সাহসের কাছে আজ অশুভ শক্তির পরাজয় হলো আয়েশা। এসবই আপনার দোয়া পরিমা। আপনি যদি আমাকে সেই মুক্ত না দিতেন তবে আমি কিছুই করতে পারতাম না। মুক্ত তো শুধু একটা মাধ্যম ছিল মা, আসল শক্তি তো ছিল তোর পবিত্র মন আর তোর বোনের প্রতি তোর এই নিঃস্বার্থ ভালোবাসায়। এবার আমি তোদের পুরস্কার দিতে চাই। তোরা যত খুশি ধনরত্ন এই রাজ্য থেকে নিয়ে যেতে পারিস। না পরিমা, আমার বোনকে ফিরে পেয়েছি, এর চেয়ে বড় ধন আমার আর কিছু চাই না। আমার কোনো সোনাদানার লোভ নেই। আমি জানতাম তুই এই কথাই বলবি, কিন্তু এই উপহার আমার ভালোবাসা। তোরা দুই বোন বহু কষ্ট করেছিস, অনেক অভাবে দিন কাটিয়েছিস। এবার একটু সুখের মুখ দেখো। এই সামান্য ধন তোদের রাখতেই হবে। আর শোনো, এই ধন শুধু নিজেদের জন্য নয়, তোদের গায়ের যারা সত্যিকারের অভাবী তাদের পাশেও দাঁড়াস। আয়েশা আর তুবা দুজনে আর না করতে পারল না। জলপুরি তার জাদুকাঠি ঘোরাতেই দুই বোনের সামনে প্রচুর সোনা, হিরে, মুক্ত আর রত্নের ভাণ্ডার প্রকট হলো। এবার তোরা দুজনে একে অপরের হাত শক্ত করে ধরো আর চোখ বন্ধ করো। যখন চোখ খুলবি নিজেদের ঘরের সামনেই দেখতে পাবি। আয়েশা চোখ খুলে দেখল তারা দুই বোন তাদের সেই চেনা নদীর ধারের ভাঙা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভোরে নরম আলো ফুটেছে আর তাদের উঠোনে রাখা আছে জলপুরীর দেওয়া সেই অগাধ ধনরত্ন। আপু, আমরা সত্যি ফিরে এসেছি। এ কি সত্যি নাকি স্বপ্ন? তুমি সত্যি আমাকে ওই দানবের রাজ্য থেকে ফিরিয়ে আনলে? এ সত্যি রে বোন, উপরওয়ালা আর মায়ের দোয়ায় আমরা আবার একসাথে ফিরে এসেছি। আমাদের সব দুঃখের দিন শেষ। সেই ধন দিয়ে আয়েশা প্রথমেই তাদের ভাঙা কুঁড়ে ঘর সারিয়ে একটা সুন্দর বাড়ি বানালো, কিন্তু সে নিজের কথা ভুলে গেল না। গায়ের যেসব মানুষ অভাবে দিন কাটাচ্ছিল, যাদের ঘরে অসুখ বিসুখ, আয়েশা তাদের সবার পাশে দাঁড়ালো। এমনকি যে নিষ্ঠুর খালা একদিন তাদের অপমান করেছিল, বিপদের দিনে আয়েশা তাকেও সাহায্য করল। সেই খালা লজ্জায় মাথা নিচু করে আয়েশার কাছে ক্ষমা চাইল। মা আয়েশা, আমাকে ক্ষমা করে দে। তোদের বিপদের দিনে আমি বড় নিষ্ঠুর কথা বলেছিলাম। সাহায্যের বদলে শুধু অপমান করেছি। আর আজ তুই সেই আমাকেই সাহায্য করছিস। তুই সত্যি মহান মা। এসব পুরনো কথা ভুলে যান খালা। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই তো আসল কাজ। আমার মা আমাকে এই শিক্ষাই দিয়ে গেছেন। এভাবেই দুই বোন তাদের ভালোবাসা আর নিঃস্বার্থ মন দিয়ে সব দুঃখ কষ্ট জয় করল। লোভ আর অশুভের পতন হল, আর সততা, সাহস আর বোনের ভালোবাসার চিরন্তন জয় হল। বন্ধুরা, তোমরাও কি চাও আমাদের গল্পের চরিত্রগুলো তোমাদের নামেই হোক? তাহলে চটপট কমেন্টে জানাও আজকের গল্পটা কেমন লাগলো, আর সাথে নিজের নামটা লিখে দিও। কে জানে, হয়তো তুমিই হতে পারো আমাদের পরের গল্পের মেইন ক্যারেক্টার। আর এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার নামের গল্পগুলো খুব সহজেই দেখতে পাও। টাটা।